আসসালামু আলাইকুম, নমস্কার। যে যেখান থেকে আমার এই ক্লাসটি দেখছেন, তো অবশ্যই ক্লাসটি স্কিপ নকরাকৈ সম্পূর্ণভাবে দেখবেন, কারণ এরপর পরীক্ষাতে কোশ্চিন কমন আসবেই। যে কোনো সরকারি চাকরির পরীক্ষাতে কোশ্চিন কমন আসবে। প্রত্যেকটা কোশ্চিনই PY কোশ্চিন আলোচনা করব, পরীক্ষাতে আসা কোশ্চিন আলোচনা। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বজায় রাখবেন। আর চলুন তাহলে শুরু করি মূল ক্লাস। ডিগ্রির পড়া রেডিয়ন লই নির্ণয় করা 60 ডিগ্রি করা রেডিয়নর পড়া ডিগ্রির পড়া রেডিয়ন লই নির্ণয় করা 60 ডিগ্রি। তাহলে আমরা কিভাবে করব সে ডিগ্রির পড়া রেডিয়ন লইকে নির্ণয় আমরা কিভাবে করব, সেটাই হলো কোশ্চিন। ডিগ্রির পড়া রেডিয়ন লই নির্ণয় করার জন্য প্রথমে আমরা করব কি, 60 ডিগ্রি আছে আমরা লিখলাম ইন্টু রেডিয়ন চিহ্ন হলো পাই বাই 180 ডিগ্রি। পাই বাই 180 ডিগ্রি হলো রেডিয়ন চিহ্ন। এই শূন্য কাটা 6 কে 6 3 6 18। তাহলে আমাদের অ্যান্সার আসলো কি, পাই বাই 3 আসলো ইয়ার কারেক্ট অ্যান্সার। কি আসলো, পাই বাই 3 আসলো ইয়ার কারেক্ট অ্যান্সার। ডিগ্রির পড়া রেডিয়ন লইকে নির্ণয় করার ডিগ্রির পড়া রেডিয়ন লইকে নির্ণয় করার সূত্রই হলো কি, পাই ও 3 হলো ইয়ার কারেক্ট অ্যান্সার। পাই বাই 3 আসলো ইয়ার কারেক্ট অ্যান্সার। যদি 50 ডিগ্রি রেডিয়ন লইকে নির্ণয় করা, তাহলে কি আসবে, ডিগ্রির পড়া রেডিয়ন লইকে নির্ণয় করা 50 ডিগ্রি। তাহলে আমরা কোশ্চিনটা এভাবে লিখব, 50 পূরণ পাই বাই 180 ডিগ্রি, এই শূন্য কাটা। তাহলে এখন রইল কি,
এখন উপরে রইল কি 5 পাই, তলে রইল 18। এর কারেন্ট অ্যান্সার আসলো যেহেতু কাটাকাটি যায় না, তাহলে অ্যান্সার কি আসলো 5 পাই বাই 18 আসলো ইয়ার কারেক্ট অ্যান্সার। 5 পাই বাই 18 আসলো ইয়ার কারেক্ট অ্যান্সার। তারপরের কোশ্চিন, চল্লিশ ডিগ্রি রেডিয়ানলে রূপান্তরিত করা। তাহলে কি আসবে 40 ইন্টু পাই বাই 180 ডিগ্রি। এই শূন্য কাদা 2 দাগুনা 4 আর 9 দুগুণ 18। এখন আর যায় না, তাহলে আমরা কি লিখব 2 ও পাই বাই 9। ইয়ার আসলো কারেক্ট অ্যান্সার। 2 বাই 9 আসলো ইয়ার কারেক্ট অ্যান্সার। 2 বাই 9 আসলো ইয়ার কারেক্ট অ্যান্সার। তারপরের কোশ্চিন, সত্তর ডিগ্রি রেডিয়ানলে রূপান্তরিত করা। তাহলে 70 ইন্টু পাই বাই 180 ডিগ্রি মানে রেডিয়ান। এই শূন্য কাদা থাকলো আমাদের কি 7 ও পাই বাই 18 আসলো ইয়ার কারেক্ট অ্যান্সার। আসলো 18 আসলো ইয়ার কারেক্ট অ্যান্সার। আশি ডিগ্রি রেডিয়ানলে রূপান্তরিত করা। তাহলে লিখবো 80 পূরণ রেডিয়ান বাই 180 ডিগ্রি। এই শূন্য কাদা 4 দাগুনা 8, 9 দুগুণ 18। তাহলে আমার কিনলো আর যায় না, 4 বাই রেডিয়ান 9 আসলো ইয়ার কারেক্ট অ্যান্সার। তো অবশ্যই যেখান থেকে আমার এই ক্লাসটি দেখছেন, ক্লাসটি স্কিপ না করা করে সম্পূর্ণভাবে দেখবেন, কারণ ইয়ার পড়া পরীক্ষাতে কোশ্চিন কমন আসবে। যে কোনো সরকারি চাকরির পরীক্ষাতে কোশ্চিন আসবে। পিওয়াই কোশ্চিন তথা আরও প্র্যাকটিস কোশ্চিন আমরা আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করা করে সম্পূর্ণভাবে দেখবে। আর যারা আমাদের চ্যানেলে প্রথম এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবে। তো চলুন কোশ্চিন আমরা আলোচনা করি। 90 ডিগ্রি রেডিয়ানলে রূপান্তরিত করা বা নির্ণয় করা। 90 ডিগ্রি রেডিয়ানলে কি নির্ণয় করা। তাহলে আমরা কি করব এখন রেডিয়ানলে 90 ইন্টু রেডিয়ান 180। রেডিয়ানের সংখ্যা হলো এই পায়ের নিচিনা যে পাই, এইটাই হলো কি রেডিয়ান চিহ্ন। তো রেডিয়ান পাই বাই 180 ডিগ্রি মানে হলো রেডিয়ান চিহ্ন
এখন আমরা কাটাকাটি করি, এই শূন্য কাটা, আর 9 অক্ষে 9, 9 দুগুণ 18। তাহলে এখন আমরা পাইলাম উপরে পাই আর তলে রইল 2, অর্থাৎ রেডিয়ন বাই 2 আসলো ইয়ার কারেক্ট অ্যান্সার। কি আসলো? 2 বাই পাই রেডিয়ন বাই 2 আসলো ইয়ার কারেক্ট অ্যান্সার। একশো ডিগ্রি রেডিয়ন লইকে নির্ণয়, 100 ডিগ্রি রেডিয়ন লই নির্ণয়। 100 ইন্টু পাই বাই 180 ডিগ্রি, এই শূন্য কাটা, 5 দাগুনা 10, 9 দুগুণ 18। তাহলে 5 ও রেডিয়ন বাই 9 আসলে ইয়ার কারেক্ট অ্যান্সার। 5 ও পাই বাই 5 ও রেডিয়ন বাই 9 আসলে ইয়ার কারেক্ট অ্যান্সার। তারপরের বিশ ডিগ্রি রেডিয়ন লইকে নির্ণয় করা, 20 ডিগ্রি রেডিয়ন লই নির্ণয় করা। তাহলে আমরা কিভাবে 20 ডিগ্রি রেডিয়ন লই নির্ণয় করতে পারবো? তাহলে আমরা 20 ডিগ্রি জায়গায় লিখলাম রেডিয়ন বাই 180 ডিগ্রি হলো রেডিয়নের চিহ্ন, এই শূন্য কাটা, 2 অক্ষে 2, 9 দুগুণ 18, 9 দুগুণ 18। তাহলে কি আসলো? উপরে আসলো পাই বাই 9 আসলো ইয়ার কারেক্ট অ্যান্সার, অর্থাৎ রেডিয়ন বাই 9 আসলো ইয়ার কারেক্ট অ্যান্সার। আচ্ছা, 15 ডিগ্রি রেডিয়ন লই নির্ণয় করা। তাহলে কি আসবো? 15 ইন্টু রেডিয়ন, তাহলে 15 কে 15, 15 কে 15। আচ্ছা, 3 15, 3 5 15, 180। তাহলে আপনার যায় এটা যদি আমরা 3 দিয়া দিই তাহলে 5 বার, আর 3 দিয়া দিই 6 বার, সাথে 0 আসলো। তাহলে 5 অক্ষে 5, 5 বারং 60। তাহলে উপরে আসলো পাই, তলে আসলো 12, রেডিয়ন আসলো। তাহলে কত হলো? রেডিয়ন বাই 12 আসলো ইয়ার কারেক্ট অ্যান্সার। রেডিয়ন বাই 12 আসলো ইয়ার কারেক্ট অ্যান্সার। তাহলে
এখন আমরা আলোচনা করব এতক্ষণ আলোচনা করা হলো ডিগ্রির পড়া রেডিয়ান লয় কীভাবে নির্ণয় করা হয় বা রূপান্তরিত করা হয় সেটা আমরা শিখলাম। তো এখন শিখব রেডিয়নের পড়া ডিগ্রি লয় কীভাবে নির্ণয় করা হয়। কথা হলো এখন আলোচনা করব রেডিয়নের পড়া ডিগ্রি লয় কীভাবে নির্ণয় করা হয়। তো অবশ্যই ক্লাসটি স্কিপ না করা করে সম্পূর্ণভাবে দেখবেন, কারণ যে কোনো সরকারি চাকরির পরীক্ষাতে কোশ্চিন কমন আসবে। আর যারা আমাদের চ্যানেলে প্রথম এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বজায় রাখবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন চলে যায় আর আপনারা জানতে পারবেন এখন ক্লাস আরম্ভ করছে। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বজায় রাখবেন। তাহলে তারপরের কোশ্চিন আমরা আলোচনা করি, রেডিয়নের পড়া ডিগ্রি লয় কীভাবে নির্ণয় করা হয়। রেডিয়নের পড়া ডিগ্রি লয় নির্ণয় করা। তাহলে রেডিয়নের পড়া ডিগ্রি লয় কীভাবে নির্ণয় করা হয়। একশো 80 বাই পায়ক 180/পায়ক ডিগ্রি লয় নির্ণয় করা। ডিগ্রি লয় নির্ণয় করা। তাহলে আমাদের একটা সূত্র আছে, সে সূত্রটা আমরা একবার লিখি। সূত্র হলো π/6। π/6 হলো রেডিয়নের পড়া ডিগ্রি লয় নির্ণয় করার সূত্র। রেডিয়নের পড়া ডিগ্রি লয় নির্ণয় করার সূত্র হলো π/6 হলো ইয়ার সূত্র। π/6 হলো যদি রেডিয়নের পড়া ডিগ্রি লয় হয় তাহলে 180/পাই রেডিয়ন। তাহলে আমরা কি করব, 180/পাই, তাহলে π/6 এটা হলো রেডিয়নের সূত্র। এই পাই কাটলে 6 × 6 3 6 18, 3 6 18
আর 7 হলো 1 0। তাহলে 30 ডিগ্রি রূপান্তরিত করা হবে। তাহলে আসলো কত? 30 ডিগ্রি। 30 ডিগ্রি আসলো ইয়ার কারেন্ট। বোঝাচ্ছে কি হলো? যে রেডিয়নের পরা ডিগ্রি লয় নির্ণয় করা। তো রেডিয়নের পরা ডিগ্রি লয় নির্ণয় করার সূত্র হলো রেডিয়ন বাই 6 আসলো ইয়ার সূত্র। ডিগ্রি লই নির্ণয় রেডিয়নের পরা ডিগ্রি লই নির্ণয় করা। তাহলে পাই বাই হাইপ নির্ণয় করা। পাই বাই হাইপ। তাহলে আমরা কি লিখব? পাই বাই হাইপ ক্রম 180 ডিগ্রি বাই পাই। এই পাই কাটা 180 কত ডিগ্রি যায়? 180 5 দিয়ে কাটাকাটি করলে কয়বার যায়? 3 পাঁচা 15, আসলো 3, আবার আসলো 0, 5 6 30। তাহলে 36 ডিগ্রি আসলো। 36 ডিগ্রি আসলো ইয়ার কারেন্ট। 36 ডিগ্রি আসলো ইয়ার কারেক্ট অ্যান্সার। নাইন বাই 5/9 ডিগ্রি রেডিও ডিগ্রি লই নির্ণয় করা। তাহলে π/9 ইন্টু 180 ডিগ্রি বাই পাই। এই পাই কাটা 9কে 9 9 ডিগ্রি 18 সাথে আছে 0। তাহলে আসলো 20 ডিগ্রি আসলো ইয়ার কারেন্ট অ্যান্সার। কি আসলো? 20 ডিগ্রি আসলো ইয়ার কারেন্ট অ্যান্সার। অর্থাৎ π/9 রেডিয়নের পরা আমরা ডিগ্রিলে রূপান্তরিত করিল কত পেলাম? 20 ডিগ্রি আমরা পাইলাম। তারপরের কোশ্চিন আমরা আলোচনা করি। তো অবশ্যই যেখান থেকে আমার এই ক্লাসটি দেখছেন তো অবশ্যই স্কিপ না করা করে সম্পূর্ণভাবে দেখবেন, কারণ ইয়ার পরা পরীক্ষাতে কোশ্চিন কমন আসবে। যে কোনো সরকারি চাকরির পরীক্ষাতে কোশ্চিন কমন আসবে।
রেডিয়ন বাই 3, রেডিয়ন বাই 3। তাহলে আমরা রেডিয়ন বাই 3 ইন্টু 180 বাই রেডিয়ন। এই রেডিয়ন কাটা, 3 3, 3 6 18, 7 0। তাহলে আসলো কত? 60 ডিগ্রি আসলো ইয়ার কারেন্ট। 60 ডিগ্রি আসলো ইয়ার কারেক্ট অ্যান্সার। রেডিয়ন 12 ডিগ্রি লই নির্ণয় করা। রেডিয়ন 12 বাই 180 ডিগ্রি বাই রেডিয়ন। পাই পাই কাটা, 6 দুগুণ 12, 9 দুগুণ 18, 7 0। হ্যাঁ, খুব 3 দুগুণ 6, 2 দুগুণ 3 দুগুণ 6, 3 তিরিখে 9, 7 আছে 0, 2 কে 2, 15 দুগুণ 30। তাহলে আমরা অ্যান্সার পেলাম কত? 15 ডিগ্রি। 15 ডিগ্রি আমাদের অ্যান্সার আসলো, 15 ডিগ্রি। আর পরের কোশ্চিন আলোচনা করি। সমবাহু ত্রিভুজের পরিধি 6 সেন্টিমিটার, ত্রিভুজটির কালি নির্ণয় করা বা ক্ষেত্রফল নির্ণয় করা। তাহলে সমবাহু ত্রিভুজের পরিধি 6 সেন্টিমিটার, ত্রিভুজটির কালি নির্ণয় করা। তাহলে আমরা কোশ্চিনটা কিভাবে সমাধান? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বা কালি নির্ণয়। তাহলে আমরা এখন কোশ্চিনটার সমাধান করি। সমবাহু ত্রিভুজ অর্থাৎ 3টা বাহু সমান। সমবাহু ত্রিভুজের বাহুর মাপ 6/3, 3 দুগুণ 6 অর্থাৎ 2 সেন্টিমিটার। আসলো সমবাহু ত্রিভুজের বাহুর মাপ, পরিধি যেটা দিছে 6/3 অর্থাৎ 3টা বাহু সমান, 2 সেন্টিমিটার। সমবাহু ত্রিভুজের কালির সূত্র
সূত্র কালির সূত্র √3/4 a স্কয়ার। এ মানেই এই যে বাহুর দৈর্ঘ্য। তাহলে আমরা এখন লিখব √3/4 ইন্টু 2 ইন্টু 2 অর্থাৎ স্কোয়ার ইন্টু স্কোয়ার। 2 অক্ষে 2, 2 দুগুণা 4, 2 অক্ষে 2, 2 অক্ষে 2। থাকলো আমাদের কি √3 বর্গ সেন্টিমিটার আসলো তার √3। যেহেতু ইয়া বর্গর কথা যদি কয় কালির কথা কলে কিন্তু বর্গ আহিব ইয়ার কারেক্ট অ্যান্সার। তাহলে আমাদের অ্যান্সার √3 আসলো ইয়ার কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তার পরবর্তী কোশ্চিন আমরা আলোচনা সতেরো অনুপাত 18 আনি 10:11 কোনটো ডাঙর নির্ণয় করা। কোনটো ডাঙর নির্ণয় করা। যে কোনো সরকারি চাকরির পরীক্ষাতে একটা কোশ্চিন থাকবই, ডাঙর সরু নির্ণয় করার একটা কোশ্চিন থাকবই। যে কোনো সরকারি চাকরির পরীক্ষাতে কোশ্চিন এটা থাকবই, ডাঙর সরু নির্ণয় করা। তা আমরা কীভাবে ডাঙর সরুটো নির্ণয় করব অনুপাতের সংখ্যায়, তাহলে আমরা একটু আলোচনা করি। তো অবশ্যই যেখান থেকে ক্লাসটি দেখছেন স্কিপ না করা করে সম্পূর্ণভাবে দেখবেন, কারণ ইয়ার পরা পরীক্ষাতে কোশ্চিন কমন আসবেই। তো চলুন শুরু করি। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বজায় রাখবেন। একদম শর্টকাট 2-3 সেকেন্ডের মধ্যে যাতে আমরা অ্যান্সার আনতে পারি, সেই সম্পর্কে আমরা একদম সঠিকভাবে অ্যান্সার আনব। 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে অ্যান্সার আনতে পারবো। হ্যাঁ, সাথে থাকবেন। তাহলে আমরা ডাঙর সরু কিভাবে নির্ণয় করব। প্রথমে আমরা সংখ্যাটা যেইভাবে আছে আমরা সেইভাবে পাঠ্য অল্প একটু ফাঁকা দিলাম, তারপর 10:11 আছে। তাহলে কোনটো অনুপাত ডাঙর হিত নির্ণয় করার জন্য আমরা একটা সৎ পদ্ধতি ব্যবহার করব। এই দুটা সংখ্যা পূরণ করব আর এই দুটা সংখ্যা আমরা পূরণ করব। যে সংখ্যাটা ডাঙর হবে সেই সংখ্যা হবে অনুপাতর ডাঙর আরো হবে।
তাহলে 17 × 11 ইকুয়াল টু 17 আর 11 যদি ইন্টু করা যায় তাহলে আসবো কত? আমরা পূরণ করে দেখি। 100, 7 × 7, 1 × 1 কাটলাম ঘর, 7 × 7, 1 × 1, তাহলে 7, 8, 187 আসলো 100। আর তারপরের লাইনে 18 × 10, তাহলে আসবো আমাদের কি 18/10, 0, 0 কাটলাম ঘর, 8 × 8, 1, তাহলে 0, 8, 180। কত আসলো? 180। তাহলে সংখ্যার ডাঙর কোণে হল 17/18 আসলো ইয়ার ডাঙর। অর্থাৎ আমার সংখ্যাতে ডাঙর কি আসিল? যদি আমার পরীক্ষার উত্তর কোশ্চিন যদি এই অপশন দুটা দিয়া থাকে তেতিয়া সেইটো নির্ণয় করিবা 187/180। আর যদি এইটো কোশ্চিন এইভাবে দিয়া না থাকে তেনেহলে ইয়ার উত্তরটা লিখিবা অর, আমি এই জায়গায় অর দিই। এই উত্তরটা কোশ্চিনে থাকবে না, এটাই দীর্ঘ ধরনের বিষয় থাকবে কি 17/18, এই গ্রেটার দেন চিহ্ন অর্থ হল ডাঙর, অনুপাত 11 আসবে ইয়ার কারেক্ট আনসার। অর্থাৎ 17/18 এই সংখ্যাটো হিসে ডাঙর সংখ্যা। তাহলে ইয়ার পরা কিন্তু পরীক্ষায় একটা কোশ্চিন থাকবে, যে কোনো সরকারি চাকরি পরীক্ষা একটা কোশ্চিন পাবে। এবার সংখ্যাটা লিখে 3:6 আর 5:9 কোনটো ডাঙর নির্ণয় করা, কোনটো ডাঙর নির্ণয়। প্রথমে আমরা 3:6 ইকুয়াল টু 5:9, তাহলে এই দুটা সংখ্যা আর এই দুটা সংখ্যা আমরা পূরণ করব। 3 × 9 অর্থাৎ 3×9 27, 6 পূরণ 5 আসলে কত? 5, 6, 30। তাহলে কোনটো সংখ্যা ইয়ার ডাঙর আহিল? তাহলে কোনটো সংখ্যা ইয়ার ডাঙর আহিছে? অর্থাৎ 5:9 সংখ্যাটো ডাঙর আহি পৰিছে, হয়নি না? তাহলে আমরা ইয়ার ভাবে অ্যান্সারটো আহিব 5:9 ইকুয়াল টু 3:6 আসলো ইয়ার ক্লিয়ার। 5:9 ইকুয়াল টু 6:3/6 আসলো ইয়ার কারেক্ট আনসার। ক্লিয়ার।
সংখ্যা ডাঙর নির্ণয় করা। কোনটো সংখ্যা ডাঙর নির্ণয় করা। তাহলে আমরা কি করব? 4/2 ইকুয়াল টু 3/2। এই অসুরা অসুরি আর এই অসুরা অসুরি হব্য গুণটি 4 ইন্টু 3 3 4 12 2 ইন্টু 3 3 দুগুণ 6। তাহলে ডাঙর কোন সংখ্যাটো আহিল? এই সংখ্যার মানটাই আমি ডাঙর পাইলাম। প্রথম রাশির সংখ্যা আমরা ডাঙর পাইলাম। তাহলে এখন আমরা লিখব 4/2 গ্রেটার দ্যান 3/3 আসলে ইয়ার কারণ আছে। 3/3 আসলে ইয়ার কারণ আছে। আর আমরা যখন পরীক্ষাতে এতটুকু দেখব, তাহলে এর থেকেও শর্টে আমরা ডাইরেক্ট আনবো কীভাবে? খাতা কলম ছাড়া আমরা যদি অ্যান্সার আনি, তাহলে আমরা ডাইরেক্ট কীভাবে আনবো? কোনো খাতা কলম ছাড়া আমরা আনবো কীভাবে? তখন আমরা আনবো পরীক্ষার জন্য একদম শর্টকাট পদ্ধতি করি। 5/2 এই সংখ্যাটো কোনটো ডাঙর? আমরা খাতা কলম ছাড়া আমরা যদি ডাইরেক্ট আনি, তাহলে 3 5 15 অনুপাত 3 দুগুণ 6, অর্থাৎ আমরা ডাইরেক্ট আনতে পারবো কি 5/2 ইকুয়াল টু 3/3 আসলে ইয়ার কারেক্ট অ্যান্সার। তাহলে 1 সেকেন্ডে কোনো লেখালেখি না করাকে আমরা এটা অ্যান্সার বাই করতে পারি। তবে আমরা শেখার জন্য কি প্র্যাকটিস করে আসি। দুই অনুপাত 9, 4/8 কোনটো সংখ্যা ডাঙর নির্ণয় করা? 2/9 ইকুয়াল টু 4/8। এই দুটা সংখ্যার এই দুটা সংখ্যা, তাহলে আমরা কি লিখব? 8/2 পূরণ 8, 8 দুগুণ 16, 9 পূরণ 4, 4 9 36। তাহলে আসলো কি 4/6 সংখ্যা তো ডাঙর আহিল, 4/8 সংখ্যা তো ডাঙর আসিল, আর 2/9 সংখ্যা তো আসলে ইয়ার কারেক্ট অ্যান্সার। আসলো কারেক্ট অ্যান্সার আসলো। তাহলে এখন এবার আমরা শিখব, এতক্ষণ শিখলাম আমরা কি ডাঙর সংখ্যা নির্ণয় করা। এখন আমরা শিখব হরু সংখ্যা নির্ণয় করা। তাহলে কোনটো সংখ্যা হরু সেইটো সংখ্যা আমরা নির্ণয় করা শিখব। চলুন সাথে থাকবে। আর যারা আমাদের চ্যানেলে প্রথম এসেছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন চলে যায় আর আপনারা জানতে পারবেন এখন ক্লাস আরম্ভ হচ্ছে। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বজায় রাখবেন, তাহলে সাথে থাকবেন। এবং আমরা এবার শিখব হরু সংখ্যা কীভাবে নির্ণয় করা হয়।
তাহলে 2:9 আৰু 4:8 কোনটো সৰু নির্ণয় করা। তাহলে আমরা সরুর সংখ্যা নির্ণয় সেন একই পদ্ধতি 2:9 ইকুয়াল টু 4:8 এই দুটা সংখ্যা আর এই দুটা সংখ্যা তাহলে কি করব 2 পূরণ 8 8 দুগুণ 16 9 পূরণ 4 4 36 তাহলে সংখ্যা হরু কোন আসলো এইটা আসলো হরু তাহলে আমাদের অ্যান্সার আসবে কি 2.9 less than 4.8 আসলো এইটা সংখ্যা হরু সেইটা সংখ্যা এটা হলো কারণ অ্যান্সার আসলো চার অনুপাত 4 আর 5:3 অত্যন্ত হরু নির্ণয় করে সংখ্যা হরুফল নির্ণয় 4:4 ইকুয়াল টু 5:3 3 পাশা এবং এই সংখ্যা আমরা পাব 4 পূরণ ও 3 3 12 4 পূরণ 5 4 পাশা 3 কোন সংখ্যা এত হরু আহিল 4:4 আহিল কি হরু সংখ্যা 4:4 আহিল হরু সংখ্যা 4:4 ইকুয়াল টু 5:3 কারণ অ্যান্সার আসলে কত 4:4 ইকুয়াল টু 5:4 আসলে অনুপাত 3 3:9 কোনটো সংখ্যা হরু নির্ণয় করতে 6:3 ইকুয়াল টু 3:9 এই দুটা সংখ্যার লব হলো 6 ইন্টু 9 5 6 9 94 3 ইন্টু 3 ইন্টু 9 তাহলে আমরা কি দেব কোন সংখ্যা হরু আসবে মাঝখানে অর্থাৎ 3:9 ইকুয়াল টু 3:6 6
এই জায়গায় কোশ্চিনটা দিছে এক্স ওয়াই ইকুয়াল টু 2 আর 4 এক্স ওয়াই ইকুয়াল টু 8 মধ্যবিন্দু নির্ণয় করা। তাহলে মধ্যবিন্দু আমরা কিভাবে নির্ণয় করব সেই বিষয়ে আলোচনা আমরা মধ্যবিন্দু কিভাবে নির্ণয় করা। তো অবশ্যই আমরা কোশ্চিনটা খুব ধ্যানভাবে আলোচনা করব, যেহেতু এটা মধ্যবিন্দু নির্ণয় করার সূত্র অনুযায়ী ইয়াতে ব্যবহার হবে। অতি গুরুত্বপূর্ণ কোশ্চিন, আসাম পুলিশ পরীক্ষাতে আসা এই কোশ্চিনটা আমরা সমাধান করি। ইউআই কোশ্চিন, তো অতি কম সময়ের ভিতরে যাতে আমরা সমাধান করতে পারি সেটা আলোচনা করব। প্রথমে মধ্যবিন্দু নির্ণয় করার সূত্র আমরা লিখব। একটা সমান্তরাল রেখার মাঝে দিছে, যেমন এইটো একটা সমান্তরাল রেখা, এই একটা বিন্দু, এই একটা বিন্দু, মাঝখানের বিন্দুর মানটা আমরা নির্ণয় করি। এই বিন্দুটা হইল এক্স প্লাস এক্স ওয়ান ওয়াই ওয়ান, আর এই বিন্দু হল এক্স টু ওয়াই, এই বিন্দু হল এক্স ওয়ান আর ওয়াই ওয়ান, আর এক্স টু আর এক্স ওয়াই। তাহলে আমরা ইয়ার মধ্যবিন্দুটা কীভাবে নির্ণয়, এই এক্স ওয়ানের মান 2, ওয়াই ওয়ানের মান 4, এক্স টুর মান 8, ওয়াই টুর মান 8। এই মাঝখানের বিন্দু আমরা ইয়ার মান আমরা প্রথমে আমরা এক্স এর মানটা এক দিব, অর্থাৎ এক্স ওয়ান প্লাস এক্স টু, আর ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু, এই দুটা সংখ্যার মান আমরা দেব। এক্স ওয়ানের মান কত, এক্স ওয়ানের মান 2, এক্স টুর মান হচ্ছে 1, তাহলে এক্স ওয়াই টুর মান, ওয়াই টু ওয়ানের মান, ওয়াই টুর মান, ওয়াই টুর মান 8, তো ডিভাইড হচ্ছে 2, ডিভাইড 2, যেহেতু দুটা রাশির মধ্য মান আমরা, তাহলে 2 আর 8 10 ও বাই 2 আসলো 12 বাই 2, বিয়োগকে 2 5 দ্বিগুণা কত আসলো, বিয়োগকে 2 6 দ্বিগুণ কত আসলো, মধ্য বিন্দুর মান আসলো 5 আর 6 আসলো মধ্য বিন্দু। মধ্য 5 আর 6 আসলো মধ্য বিন্দু, 5 আর 6 আসলো মধ্যবিন্দুর মান আসলো।
xy equal to 6 4 আৰু xy equal to 12 আর 16 মধ্যবিন্দু নির্ণয় করা। তাহলে মধ্যবিন্দু আমরা নির্ণয় করব x1 y1 x2 y2 মাঝখানে তাহলে আমরা x one plus x2 divide 2 y1 y2 divide 2 x1 এর মান 6 যোগ 12 বাই 2 y এর মান 4 যোগ 16 বাই 2 18 বাই 2 20 বাই 9 দুগুণ 10 দুগুণ মধ্যবিন্দু আসলে কি দশ 9 বাই 10 আসলো ইয়ার তার অ্যান্সার আসলো xy equal to 3 আৰু 5 আৰু xy 7 7 মধ্যবিন্দু নির্ণয় করা। তাহলে মধ্যবিন্দুটা আমরা নির্ণয় করব কিভাবে মধ্যবিন্দু আমরা নির্ণয় করব কিভাবে x1 y1 x2 y2 মাঝখানের বিন্দু তো x1 ও প্লাস x2 ডিভাইড 2
y1 প্লাস y2 ডিভাইড 2 ডিভাইড x1 এর মান 3 যোগ x2 এর মান 7 ডিভাইড 2 y1 এর মান 5 y2 এর মান 7 ডিভাইড 2 তাহলে 10/2 12/2 বিয়োগকে 2 5 দাগুনা 10 বিয়োগকে 2 6 দুগুণে 10 মধ্যবিন্দু আসলে কি 5/6 আসলো মধ্যবিন্দুর মান মধ্যবিন্দুর মান আসলো 5/6 আসলো মধ্যবিন্দুর মান বছরের সুদের হার বিচারক যতে ধন যোগফল 25 বছরে 8 গুণ হয় সাউন্ড দিস না 8 গুণ হয় তাহলে একে নির্ণয় করার জন্য আমরা একটা সূত্র ব্যবহার করব সূত্র হলো r ইকুয়াল টু 100/n-1 ডিভাইড টি এবং 100%। 100 মানে 100 টাকায় কত টাকা হয়, n মানে মূলধন মাইনাস 1 মানে বছর, টি মানে সময়
আর মানে পার্সেন্ট, কত পার্সেন্টের হয়। তাহলে n মানে গুণ, তাহলে কত গুণ আমরা সেটা নির্ণয়। তাহলে আর ইকুয়াল টু রাখলাম, লিমিটেস ইকুয়াল টু 100 রাখলাম। n মানে কয় টাকা ছিল, 8 গুণ -1। p মানে ছিল কত, 25 বছর। p মানে ছিল 25 বছর। তাহলে আমরা কোশ্চেনটা কীভাবে সমাধান আনলাম, তাহলে 100 বন্ধনী তুলে দিলে কি গো, পূরণ 8 থেকে 1 গেলে 7, আসলো কত 25। 25 একটু 25, 4 25 100, এখন কত আসলো 7, 4 7টা 4 পূরণ 7, 4 7টা 28 বছর, 28 বছর আসলো ইয়ার 28%। এই যে পার্সেন্ট বাদ আছে না, 28%, 28% আসলো ইয়ার। কি আসলো, যে বছরের সুদের হার কিমান হলে যত ধন ক্ষেত্রফল 25 বছরে 8 গুণ হয়। তো যখন আমরা 25 বছর গুণ সম্পর্ক গুণ বাই করব, তখন আমরা এই সূত্রটা সবচেয়ে কার্যকরী। আর ইকুয়াল টু 100, অর্থাৎ মূলধনের শতকরা কত লাভ, n মানে গুণ, -1, p মানে সময়, পার্সেন্ট মানে পার্সেন্ট, কত পার্সেন্ট আসবে। আরও একটা গণিত করি, তাহলে অবশ্যই আপনাদের মনে দশ বছরে 4 গুণ হয়। তাহলে এই কোশ্চিনটা এবার আলোচনা আসি। বছরের সুদের হার বিচারক যত ধন যোগফল 10 বছরে 4 গুণ হয়। তাহলে আমাদের সূত্র ছিল কি, আর ইকুয়াল টু 100 বাই n মাইনাস 1 ডিভাইড টি বাই পার্সেন্ট, টি বাই 100 আমরা এই জায়গায় লিখলাম n মানে 4 -1 ডিভাইড টি মানে সময় 10 বছর, এই পাশে থাকলো আমাদের 5। তাহলে 100 আমরা এই জায়গায় লিখলাম, বন্ধনী তুলে দিলে আসলো পূরণ, 4 থেকে 1 দিলে 3 বাই 10, আসলে এই জায়গায় 5। এই শূন্য কাটা থাকলো কত, 3 10 30, আর এই পার্সেন্ট নেই আসলো, তার 30% লাভে আসলো ইয়ার কারেক্ট অ্যান্সার। কয় বছর, 30% আসলো বছরে লাভ। তো অবশ্যই গণিত কিন্তু পরীক্ষায় ইয়ার থেকে আর নেই। আরও একটা কোশ্চিন আমরা আলোচনা করব। তাহলে বছরের সুদের হার বিচারক যত যোগফল 15 বছরে 6 গুণ হয়। তাহলে কি, আর ইকুয়াল টু 100 n ও -1 টি এবং পার্সেন্ট। 100 আমরা এই জায়গায় লিখলাম, n মানে 6 গুণ -1, টি মানে হচ্ছে কি সময় 15, তাহলে 100 ইন্টু 6 থেকে 1 গেলে বন্ধনীত লেগে পুরো নেব, 6 থেকে 1 গেলে 5, তাহলে আসলে কত 15/5, 3 পাঁচা 15,
তিন পাঁচা 15, 5 অক্ষে 5, তাহলে 103 দিয়ে কাটাকাটি করে নেবে। 103 দিয়ে কাটাকাটি করলে কত আসলো? 3 দিয়ে দিলে 3 থেকে 9 আসলো, 1 আবার আসলো 0, আবার 3, তো আবার 9 আসলো, 3 যায় না, আবার 33, আবার 3, অর্থাৎ 3 দিয়ে 100 কাটাকাটি করার পর আমরা পাইলাম 33.34% আসলো ইয়ার কত আসলো? 34% আসলো ইয়ার কারেক্ট অ্যান্সার। খুব ইম্পর্টেন্ট কোশ্চিন, এর পর কোশ্চিন পরীক্ষাতে আসবে বারবার। তো অবশ্যই যে যেখান থেকে আমার এই ক্লাসটি দেখছেন অবশ্যই ক্লাসটি স্কিপ না করা করে সম্পূর্ণভাবে দেখবেন, কারণ এর পর পরীক্ষাতে কোশ্চিন কমন আসবে। তো চলুন আজকের মতো এখানে ক্লাসটা শেষ করলাম। অবশ্যই যারা চ্যানেলে প্রথম এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বজায় রাখবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।